এই শীতেও কাপ্তাই হ্রদের পানি না কমায় বিপাকে পড়েছে কৃষক। জলে ভাসা কৃষি জমিগুলো পানিতে ডুবে থাকায় সময় মতো বোরো ধানের আবাদ করতে পারেননি লংদু উপজেলার কমপক্ষে 14,000 কৃষক। তারা জানান এই চাষ তাদের সারা বছরের খাবারের যোগান দেয়। সাকিব আল মামুনের তথ্য ছবিতে প্রতিবেদন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। প্রতি পৌষে কাপ্তাই হ্রদ লাগোয়া লংদুর জলে ভাসা জমিতে বোরো ধানের আবাদ শুরু হতো। সেসব জমিতে এখনো ভরপুর পানি। উপজেলার ভাসান্যদাম, বগাচত্বর, গুলশাখালী, কালাপাকুজ্জা, লংদু সদর ও মাইনি ইউনিয়নের জলে ভাসা জমির চাষিরা এরই মধ্যে ধানের বীজতলা তৈরি করলেও মূল জমিতে তা রোপণ করতে পারেননি। কৃষকরা বলছেন প্রতিবারই পানি কমানো হলেও এবার পানি না কমিয়ে কাপ্তাই বাঁধ বন্ধ করে রাখা হয়েছে। এতে হাজারো কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। না কমার কারণে আমাদের সময় মতো মানে জমি রোপণ করতে পারতেছি না। এবারে তো অনেক ক্ষতি হইতেছে। পানি তো মনে করেন মানুষের ধান ফালাবে, বীজ ফালাবে। পানি তো আরো আগের থেকে মানে দ্রুত কমানোর দরকার ছিল। ধান চাষ করতে না হানি কমানা, এরপরে এই যে মানে গরু বাছুরও দেখুন লিটার কিছু যেরকম কিনতে আমরা গরিব মানুষ। কাপ্তাই লিগের পানির জন্য আমাদের গরু ছাগল মরতেছে, অথচ আমরা ধানের চাষ করতে পারতাছি না। দ্রুতভাবে আমরা পানি কমাইবেন। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এই মাসের মধ্যে পানি কমলে কৃষক ক্ষতির হাত থেকে বাঁচবেন। বোরোর ক্ষেত্রে আপনার বীজতলায় আপনার ধানের জীবনকাল প্রায় আমরা 30 থেকে 45 দিন ধরি। সেক্ষেত্রে আজকেও যদি বীজতলা করে কৃষকদের কিন্তু এই ধানটা লাগাতে লাগাতে প্রায় জানুয়ারির 31 তারিখ হয়ে যাবে। এখন যেহেতু পানি কমছে না, সেক্ষেত্রে কৃষকরা বীজতলাই করতে পারছেন না এবং ফলশ্রুতিতে কিন্তু আমাদের এই বোরো মৌসুমে বোরো ধানের আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার আমরা আশঙ্কা করছি। পিডিবি কাপ্তাইয়ের ব্যবস্থাপক জানান, কিছুদিন আগে এক সভায় আগামী নির্বাচন পর্যন্ত পানি না কমানোর প্রস্তাব করা হয়েছে। আমার থাকার পরও যদি আমাদের 8,000 হেক্টর জমি হয়, শুধু ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তো এটা একটা সমস্যা। লংদুতে 8,000 হেক্টর কৃষি জমি রয়েছে। তার মধ্যে 6,500 হেক্টর কৃষি জমি জলে ভাসা। হাসান আহমেদ, 71।